হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল লুক শেয়ার করব। 16ই ডিসেম্বরের উপলক্ষে আমি আসলে কিভাবে মেকআপ করেছি সেই মেকআপটার ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজিলি তোমরা এরকম ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করে ফেলতে পারবা। আর আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করেছি এই মেকআপের ক্ষেত্রে সেটার ডিটেলসটাও আজকে শেয়ার করব। সো প্রথমে আমার ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার একটা গ্রিন কালার শাড়ি পরেছি, আমি গ্রিনের মধ্যে রেড এবং ব্ল্যাক আছে। আর তার সাথে হচ্ছে সুন্দর মেকআপের ক্লিপস শেয়ার করতেছি, কাছ থেকে দেখানো ট্রাই করতেছি আমার মেকআপটা। সো খুব ইজিলি এরকম গর্জিয়াস মেকআপ কিন্তু তোমরা যে কোনো ট্র্যাডিশনাল করে ফেলতে পারো, লাইক গ্রিন 16 ডিসেম্বর ইভেন হচ্ছে তোমার মেহেন্দিতে তোমরা এই ধরনের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারো। কি কি প্রোডাক্ট ইউজ করছি তার ডিটেলস তো শেয়ার করবোই। সো আমি প্রথমেই সুন্দর সুন্দর কিছু ক্লিপ শেয়ার করলাম। আমার এক্সোটিক ফ্লেভারের এই আইশ্যাডো প্যালেট থেকে আমি প্রথমে একটা টিয়া কালার আইশ্যাডো নিয়ে আমার চোখের লিডের মধ্যে আমি জাস্ট ব্লেন্ড করে দিয়েছি। সেমভাবে দুই চোখে আমি একটা হালকা টিয়া লাইট কালার যেটা, সেটাকে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বারবার দেখবা, দেন দেন হচ্ছে তোমরা কাজগুলো করবা। সো ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেন হার্শ না থাকে, দেখতে সুন্দর লাগে। দ্যাটস ওয়াই টাইম নিয়ে ব্লেন্ড করাটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমি আর একটা ব্রাশের সাহায্যে আমার চোখের লিডে হচ্ছে সামনে এবং মিডল সাইড থেকে ধরে আমি হচ্ছে একটা ডার্ক শেড ইউজ করেছি, মানে গ্রিন থেকে একটু বাটল গ্রিন টাইপের ডার্ক শেড। ক্রিস লাইন থেকে ধরে চোখের আইলিডের আউটসাইড এবং ইনসাইডে দুই সাইডে আমি হচ্ছে একদম জাস্ট ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি কালারটা। এটা হচ্ছে বাটল গ্রিন কালার, মানে আরেকটু ডিপ কালার। দেন হচ্ছে গিয়ে মানে ডার্ক কালার। দেন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে একটা শেমার কালার ইউজ করতেছি টেকনিকের হট বয়েল থেকে। এটা হচ্ছে একটা পেস্ট কালার টাইপের, মানে লেমন কালারের মধ্যে পড়ে। শিমার কালারটা আমি ইউজ করে ফেলতেছি কনসিলার ছাড়া কিন্তু। সো পিগমেন্ট ভালো হলে অনেক কিছুই প্রয়োজন হয় না, কনসিলারের প্রয়োজন হয় না, ডার্ক শেড করা যায়, সব কিছুই করা যায়। দেন আমি হচ্ছে টেকনিকের হট বয়েল থেকে আমি শিমারটা ইউজ করে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম, যেন চোখে হার্শ না দেখা যায় এবং ফিনিশিংটা যেন পারফেক্ট লাগে। ব্লেন্ড কিন্তু অবশ্যই করতে হবে, যখনই ব্লেন্ড করার প্রয়োজন, যেখানে আপনার স্মাচটা প্রয়োজন, ফিনিশিং সুন্দর হচ্ছে না, ব্লেন্ড করে সুন্দর করে ফিনিশিংটা করে দিবেন। লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে একদম ব্লেন্ড করে দেন লেস পরে নিলাম। আমি আইলাইনার ইউজ করলাম না, বিকজ আইলাইনার পরতে অনেকের ঝামেলা হয়। একটু ইজিলি মেকআপের জন্যই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আমি আমার পছন্দের ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, দেন হচ্ছে প্রাইমার ইউজ করে নিলাম। এবং প্রাইমার ইউজ করার ক্ষেত্রে স্পেশাল কথা হচ্ছে গিয়ে তোমরা 4 আঙ্গুল বা 2 আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে ইউজ করবা, ঘষে ঘষে ইউজ করবা না। দেন আমি হচ্ছে এলিগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, এটা কিন্তু অনেক বেশি কভারেজ, আমি কিন্তু আজকে অনেক বেশি পরিমাণে ফাউন্ডেশন নিয়ে ফেলেছিলাম। এটা তোমরা মিনিমাম অল্প পরিমাণ দিলেও কিন্তু একটা ভালো পিগমেন্ট আসে। আমি আজকে অনেক পরিমাণে নিয়ে এটার ফুল কভারেজটা দেখানোর ট্রাই করার জন্য তোমাদের সাথে আমি একটু ভালো মতো শেয়ার করলাম, মানে জাস্ট বুঝালাম যে বেশি পরিমাণে ফাউন্ডেশন নিলেও কিন্তু ফাউন্ডেশন কোনো মানে চাকা চাকা হয়ে থাকে না বা ফিনিশিং পারফেক্ট আসে না। এরকম অনেকেই কিন্তু বলে যে ফাউন্ডেশন বেশি পড়ে গেলে ফিনিশিং সুন্দর আসে না, বিষয়টা এরকম না। ফাউন্ডেশন ভালো হলে ফিনিশিং অবশ্যই পারফেক্ট আসবে। এখন তুমি বেশি পরিমাণ দিলে ফিনিশিংটা বেশি পরিমাণের মতো আসবে, আর হালকা পরিমাণ দিলে মানে হালকা শেড আসবে। মানে ফাউন্ডেশন ভারী কিভাবে করে, ফাউন্ডেশনটা অলরেডি ভারী, এখন তুমি বেশি পরিমাণে দিলে তোমার পিগমেন্টটা একটু হাই মানে স্কিন থেকে ভারী আসবে, আর হালকা পরিমাণ দিলে স্কিন থেকে হালকা আসবে। এটাই হচ্ছে পিগমেন্ট মেইন ফাউন্ডেশনে। সো আমি আজকে একটু ভালো মতো করে ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, একদম মোটামুটি অনেক মানে অনেক পরিমাণ দিয়ে তারপর হচ্ছে আজকে পিগমেন্টটা জাস্ট দেখানোর ট্রাই করলাম। জাস্ট তোমরা কিন্তু আমার পিগমেন্টটা জাস্ট দেখো, আমার স্কিনে, যাদের স্কিনে হচ্ছে মানে দাগ ছোপ ছোপ ব্রণ থাকে তারা একটু ভারী ফাউন্ডেশন নিলে ওগুলো একটু মানে কভার করে। সো তোমরা কিন্তু এই ফাউন্ডেশনের পিগমেন্ট আশা করি ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি। এবং বেশি পরিমাণে ফাউন্ডেশন দিয়ে অনেকে বলে যে বসতে চাচ্ছে না বা বেশি সাদা হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু ওইরকম না। তোমার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবা পিগমেন্ট। সো তোমরা কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। ফাউন্ডেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা ভালো ফাউন্ডেশন চুজ করা। সো স্কিনে কিন্তু এত ফ্ললেস এবং পিগমেন্টেশন দিছে যা বলার বাহিরে। পিগমেন্টটা তোমরা বুঝতেই পারতেছো, জাস্ট লাইটেও দেখতেছো এবং হচ্ছে সানলাইটেও দেখতেছো
জাস্ট স্কিন টোনের সাথে কিন্তু একদম সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। অনেকে কিন্তু ভারী ফাউন্ডেশন নিলে অনেক সময় ভারীভাবে জায়গায় জায়গায় এক এক রকম পিগমেন্টেশন আসে, এটা কিন্তু বিষয়টা ওরকম হয়নি। আমি অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করেও আরও ভিডিও শেয়ার করেছি। আজকে বেশি পরিমাণে ফাউন্ডেশন দিয়ে তোমাদের সাথে বেস মেকআপটা শেয়ার করেছি, বিকজ ফুল কভারেজ ফাউন্ডেশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সবাই ভালো একটা ফুল কভারেজ ফাউন্ডেশন চায়, তাদের জন্য আজকের ফাউন্ডেশনটা। তারপর হচ্ছে আমি ল্যাশ এবং কাজল লিপস্টিক দিয়ে নিচ্ছি। লিপস্টিকটা জাস্ট পিগমেন্টটা দেখো, আমার লিপস্টিকটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং এটার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর। যে কোনো ট্র্যাডিশনাল লুকের সাথে এই রেড কালার কিন্তু অনেক টাইপের হয়, খুবই সুন্দর পিগমেন্ট বোঝা যাচ্ছে। আর এই সেটের মধ্যে কিন্তু তোমরা 6টা কালার পেয়ে যাচ্ছ, 6 রকমের মধ্যে। সো একটার মধ্যে তোমরা সুন্দর সুন্দর কালারফুল পেয়ে যাচ্ছ। কিছু স্টোনের চুড়ি পরে গোল্ডেন কালারের কভার আপ করেছি, চুড়িগুলো কিন্তু খুবই হাইলাইট করতেছে এবং খুবই সুন্দর লাগতেছে। আর আমার শাড়িটা আমি একটু ক্লিপ শেয়ার করতেছি, শাড়িটাও অনেক বেশি সুন্দর। এটা এখনো 1 ডিসেম্বরের উপলক্ষে কেনা ছিল, বাট আগের শাড়ি ছিল। আমার অর্নামেন্টসটা আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছিলাম। ইয়াররিংসটা আমি একটা শপ থেকে নিয়েছিলাম। শাড়িটা কুচির মধ্যে আরেকটা মানে পার্ট ছিল, এটা আমি আসলে বোঝাতে পারতেছিলাম না, এই জন্য শাড়িটা অনেক বড় ছিল। সো এই ছিল আমার ফুল ডিটেলস। বাই দ্য ওয়ে, গাজরা ফুল ইউজ করেছি, এই গাজরা ফুলটাও কিন্তু আমরা বানিয়েছি, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন। সো আমার গাজরা ফুলের হেয়ার বানটাও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। সো আমার ইজিলি মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তোমরা চাইলে যে কোনো ট্র্যাডিশনালে লাইক হচ্ছে মেহেন্দি গ্রিন টাইপ, যে গ্রিন রেড রেড যে ট্র্যাডিশনাল থাকে মেহেন্দি ডিসেম্বর, তারপর অনেক টাইপের থাকে। সো সেই গ্রিন টাইপের ইভেন্টগুলোতে তোমরা এই মেকআপটা কিন্তু ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারো। প্রোডাক্টের ডিটেলস আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভালো মানের একটা ফাউন্ডেশন, যারা ফুল কভারেজ চাচ্ছ, অনেক বেশি লং লাস্টিং এবং মিক্স ম্যাচ খুবই সেট আপ হবে, তারা এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আর তার পাশাপাশি আইশ্যাডো প্যালেট, সেটাও তোমরা ইউজ করতে পারো। খুবই সুন্দর কালারফুল গ্লিটার শিমার ম্যাট পেয়ে যাচ্ছ। আর পিগমেন্টটা তো আশা করি ভিডিওতে দেখতে পারবা, তোমরা চাইলে বারবার ভিডিওটা টেনে তোমরা এই রকম ইজিলি লুক ক্রিয়েট করে ফেলতে পারো, এটা কোনো ব্যাপারই না। ট্র্যাডিশনাল গ্রিন টাইপস লুকের জন্য তোমরা এই লুকটা চুজ করতে পারো। মেকআপ ভিডিওর পাশাপাশি সুন্দর সুন্দর কিছু ক্লিপস ভিডিও নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করলাম। সো আমার আউটফিট, অর্নামেন্টস এবং সুন্দর এই মেকআপটা তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। আর প্রোডাক্ট ডিটেলস আশা করি অনেকটাই ক্লিয়ার শেয়ার করতে পেরেছি। নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সারাদিন আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, তার সব কিছু মিলিয়ে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তারপরও এই ভিডিওটাতে ডিটেলস শেয়ার করলাম বিকজ অনেকেই এই ভিডিওটা হেল্পফুল হবে। বিকজ এখন অনেকেই হচ্ছে মেকআপ নিয়ে অনেক বেশি কোয়ারিজ থাকে, কি ইউজ করতে পারতেছি বা কি ইউজ করা দরকার। এতে বড় কথা, ভালো প্রোডাক্ট ইউজ করলে তোমাদের পিগমেন্ট অবশ্যই ভালো আসবে, তোমরা ইউজ করে অনেক বেশি স্যাটিসফাইড থাকবে। সো প্রোডাক্টের ক্ষেত্রে ভালো প্রোডাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায়, চুজ করতে পারে না আসলে কোনটা ইউজ করা দরকার বা কোন জিনিসটা আমাদের আসলে ফেসে ইউজ করলে ভালো পিগমেন্টেশন পাবো। সো আশা করি আমার ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ডিটেলে শেয়ার করি, যেন তোমাদের প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক ভালো ক্লিয়ার হতে পারো। আর তোমাদের স্কিন টোন এবং পছন্দ অনুযায়ী তোমরা প্রোডাক্টগুলো আমাদের পেজ থেকে চুজ করতে পারবা। রোদের লাইটে এবং বেয়ার ফেস দিনের লাইটে সব ধরনের পিগমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি মেকআপ ভিডিওতে, যেন তোমরা পিগমেন্টেশনটা অনেক ক্লিয়ারলি বুঝতে পারো। যে অনেক সময় লাইটের কারণে কিন্তু অনেক ভিডিও অনেক বেশি হাইলাইট করে, বোঝা যায় না। সো অলওয়েজ আমি রোদের আলো বা বেয়ার লাইটে চেষ্টা করি ভিডিও করার জন্য, পিগমেন্টটা বোঝার জন্য। আশা করি প্রোডাক্টের পিগমেন্ট ক্লিয়ারলি বুঝতে পেরে।